বিজেপি ৩০০ পার। এই ঘটনাটা আগের পর্বে আমরা কিছুটা জেনেছি, বাকিটা এই পর্বে জানবো, সাথে থাকুন। যখন মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিংয়ের জন্য, তখন ফিরহাদ হাকিম পিছনে দানাদান মিটিং করে যাচ্ছেন, তার সাথে ঋতব্রতের সাথে। তাদের আলোচনা উঠে আসলো, মমতা ব্যানার্জির কাছ থেকে প্রথমে বিধানসভা গেল, এখন এই কলকাতাও চলে যাচ্ছে। সেই বিধানসভার বলুন আর লোকসভার বলুন, টিএমসির বেশিরভাগ বিধায়করাই ধীরে ধীরে একে একে রিজাইন করে অন্যদিকে অন্য রাস্তা দেখে নিচ্ছেন। সকল বিধায়কেরা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে তাদের আবেদনপত্র জমা করে দিয়েছে। তার মানে এখন এনডিএর জোট আরও বেড়ে যাবে, তার মানে বিজেপির শক্তি আরও বেড়ে গেল। যেখানে এনডিএর আগে 220 সিট ছিল, এখন সেটা বেড়ে গিয়ে 312-তে গিয়েছে। মানে মোদিজির সেই কথা, আব কি বার 300 পার। এখন সত্যি কথা বলতে, এটিকে আপনি রাজনীতি বলুন আর গদ্দারি বলুন, যাই হোক, রাজনীতিবিদরা এটাই করে আর আমাদের এটাই শুনতে হয়। তাদের কাজ হলো তারা রাজনীতি করবে, তারা নেতা হবে, আর আমরা শুধুমাত্র তাদের একটা অস্ত্র নেতা বানানো। এর থেকে বেশি কোনো ক্ষমতা আমাদের নেই। দেখো, বিয়ের সময় মালা বদল, ভোটের সময় পালা বদল, আর পালা বদল হলেই রং বদল। এটা খুব স্বাভাবিক, রাজনীতি এটাই হয়ে থাকে, এবং এই রাজনীতিবিদদের রাজনীতিতে দাঁড় করানো আমাদের মতো পাবলিকদের কাজ। ঠিক আছে, আমরা পাবলিক, আমরা তাই করবো। ধন্যবাদ। যাই হোক, সাথে থাকুন, পাশে থাকুন, আর এরকম খবর জানতে চাইলে সাবস্ক্রাইব করে দিন। অ্যাজ ইউ উইশ।